আমরা আজকে শাশ্বত দত্তের বাসায় এসেছি। এটা কি শাশ্বত দত্তের বাসা? জি আছেন? জি। শাশ্বত ভাইয়া, দেখো তো কে যেন আসছে। ও ভাই, আপনি? ভাই কেমন আছেন? হ্যাঁ, চলে আসছি একেবারে। অবশ্যই আসুন, বসুন। কেমন আছেন? এই তো ভাইয়া, চলে আসলেন। হ্যাঁ, চলে আসলাম ছুটির মধ্যে। আপনাকে আর কি কাজ থেকে বিরতি নিয়েছেন, কাজ করবেন না? আপাতত করব। আপাতত করবেন না, আপাতত করব না, তো একটু ভ্যাকেশন এনজয় করব। ভ্যাকেশন, হ্যাঁ। এটা সুন্দর। এটা কার পছন্দের? কে কিনেছে এটা? আচ্ছা, এই জিজ্ঞেস করার কারণ হচ্ছে আসলে সব কিছু ডিজাইন কি সেই করে? হ্যাঁ, এখনো পুরোপুরি করে উঠতে পারিনি, যেহেতু নতুন বাসা। মানে ঘর এখনো ডিজাইন করা হয়নি, ঘর পুরোপুরি গোছানো হয়নি, করতে পারিনি। আর কেবল শুধু ফার্নিচারগুলো কেনা হয়েছে। এই আচ্ছা, আপনাকে ভাইয়া বলে ডাকলো কেন? ডাকে মাঝে মাঝে, আসলে ফ্যানরা ডাকে, তো ধরেন কমেন্টে বলে শাশ্বত ভাইয়া, শাশ্বত ভাইয়া। তো ওই জায়গা থেকে ও আর কি মক করতে করতে আমাকে ওটা বলেই ডাকে, এবং আমার বাবা মাও জানে। আচ্ছা, এর কি অন্য কোনো কারণ আছে? ধরেন আমরা যেটা জানি যে শাশ্বত দত্তের অনেক মেয়ে ফ্যান আছে, পাগলা ভক্ত আছে, অনেকের ক্রাশ, এটা আমরা জানি আর কি। তো আপনি বিয়ে করে ফেললেন, সেই জন্য কি আসলে মক করে ভাইয়া না ডাকেন? না না না, একদমই তা না। শাশ্বত ভাইয়া বলতে ভালো লাগে, আর হচ্ছে ফ্যানরা যেহেতু ডাকে, প্লাস হচ্ছে বাসায় অনেক গেস্ট থাকে, তো তাদের সামনে আমি কিভাবে ডাক দিব, তার জন্য এটা আমার কমফোর্ট ফিল হয়, এর জন্যই শাশ্বত ভাইয়া। আচ্ছা, কেউ কি কখনো থ্রেড দিচ্ছে আপনাকে? কি থ্রেড দিবে? যে বিয়ে হওয়ার পর কোনো ফ্যান দেয়নি? না, আমার ফ্যানরা খুব পোলাইট অ্যান্ড জেন্টল, তারা খুব হাম্বল অলসো। সো না, এবং যখনই রাস্তাঘাটে খুবই বিভিন্ন অ্যাপ্রিশিয়েট করে আমাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা হয়, তখন ও সহ ছবি তোলে। এবং আমাদের এখন ফ্যানরা খুব পছন্দও করে অ্যাজ আ কাপল হিসেবে। আচ্ছা, খুবই পছন্দ আমিও করে, পছন্দ appreciate করি। করে আমি অনেক। ফেসবুকে দেখি এবং ভাইকে আমি বলি যে আমি যখন আপনাদের দেখি না, আমার কেমন যেন ভালো লাগে খুব। আমি লাভ রিয়েক্ট দিই, বলছেন আপনাকে? হ্যাঁ, আপনি বলেছেন। আসলেই খুব দারুণ একটা কাপল মনে হয় আপনাদের দুজনকে। আসলেই কি আপনারা দারুণ? আসলেই দারুণ। আমরা যেটা করি সেটা হচ্ছে, বিয়েটা হয়েছে ডিসেম্বরে গত বছরের 7 তারিখ। হ্যাঁ, 7 তারিখে। আপনার কাছে কি মনে হয় কত বছর হলো বিয়ের? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস। 4 মাস মনে হলো আপনার কাছে? আপনার কাছে কতদিন মনে আমার হয়? কাছে অনেক দিন মনে হয়। কতদিন? আমার কাছে ওইটা তো জানি না যে কত বছর বা কত, কিন্তু আমার কাছে মনে হয় আমার অনেক দিন হয়ে গেছে বিয়ে হয়েছে, এটা আমার ফিল হয় মাঝে মাঝে। সেদিন মনে হয় না। না না না, আমি বোরিং, ও বোরিং না। আমি বোরিং, ও বোরিং না। কে আগে প্রেমে পড়েছেন আপনাদের দুজনের মধ্যে? আপনি কি দেখে প্রেমে পড়েছিলেন? রূপ দেখে না গুণ দেখে? হ্যাঁ, আমি হচ্ছে স্যাপিওসেক্সুয়াল। হ্যাঁ, আপনার হচ্ছে ব্রেনকে বেশি প্রাধান্য দেই। Okay. আমি ওর মধ্যে বিউটি অ্যান্ড ব্রেন দুটোর কম্বিনেশন পেয়েছি। আচ্ছা, সেই জায়গা থেকেই ওর সাথে আগানো, মানে শুধু একটা দেখে তা না, দুটোর কম্বিনেশন। একটু গরম। আপনারা কি গরম হলে কি ছাদে যান কিনা? হ্যাঁ, বেশ গরম, চলেন ছাদে যাই। দোলনাগুলো কিন্তু আমার পরিচিত, বুঝছেন? আমি কিন্তু ছবি দেখেছি দোলনা দৌড়ে বা পছন্দ পেয়েছি। হ্যাঁ, আমরা ছাদে আসলে ছবি টবি তুলি। ভাবি ছবি তুলে দেয়। আপনি কি তুলে দেন তাকে ছবি? না, আমার আসলে ফটো তোলার হাত বেশি ভালো না, ওর হাত দুর্দান্ত। এ দিয়ে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমার হাত বেশি না, পাকা না আর কি। কিন্তু দুজনের ছবি কিন্তু আমরা দেখি। ওগুলো আবার বেশিরভাগ সময় হয় হচ্ছে আমার ছোট ভাই, ওর ছোট ভাই তুলে দেয়, সুপ্রিয়, নতুবা হচ্ছে ওর ছোট বোন রিউ, ওরা তুলে দেয়, নতুবা আমার বেস্ট ফ্রেন্ড। তিনজনের একজন তুলে দেয় ভালো ছবির পিছনে, আর খারাপ ছবি তো তোলার অবদান আমার। যত খারাপ সব আপনার, বলতে পারেন। বিষয়টা এরকমই। বিয়ে হওয়ার পর বুঝছেন কোনো কিছু আর থাকে না, মানে যত খারাপ সব হচ্ছে স্বামীর, আর যত ভালো সব হচ্ছে আমার এখন পর্যন্ত এরকম মনে হয় না। যেটা জিজ্ঞেস করেছিলাম ড্রয়িং রুমে, জানতে চাচ্ছিলাম যে আপনি কি দেখে প্রেমে পড়েছিলেন। তাই আমি তো আপনি তো বলেছিলেন যে তার বিউটি এন্ড ব্রেন দুটোর কম্বিনেশন, বিউটি ব্রেন দেখে আপনি প্রেমে পড়েছিলেন। আপনি কেন সাড়া দিলেন বা কিভাবে প্রস্তাবটা দিল ভাই আপনাকে? ভালো লাগা আমার আগে থেকেই ছিল, কিন্তু ও প্রপোজ করার পরে আসলে ওইটা ফিল করতে পারছি যে ওকে আমার ওইভাবে ভালো লাগে। আর 1-2 দিনে একটা ব্যাপার দেখে ভালো না, মানে এটা একটা প্রসেস ভালো লাগার।
ফার্স্টে ভালো লাগতো, ওর কাছে কোনো প্রবলেমের কথা বললেও খুব সুন্দর সলিউশন দিয়ে দিত। বাসায় কিন্তু গিটারও দেখেছি আমি, মানে পারতাম। পারতাম। এখন আর কি আসলে আসলে গিটার বাজানো হয় না, গানও গাওয়া হয় না। গান আমি শিখছি 7-8 বছর, কিন্তু গান আমি ভালো পারি না, কিন্তু ও খুব সুন্দর গান গায়। এই মানে আমাদের মধ্যে যদি গানের ক্ষেত্রে আপনি তুলনা করতে যান যে হচ্ছে খারাপের দিক দিয়ে সেরাকে, তাহলে আমরা মানে কেউ কাউকে আগেই রাখতে পারবো না, আমরা দুজনেই খারাপের দিক দিয়ে সেরা। না, ও খুব ভালো গান গায়। সেই জন্য আর একটা প্রমাণের দরকার নেই ভাইয়া, প্রমাণের দরকার নেই যে কে খারাপ, আর দুজনেই খারাপ, আমরা স্বীকার করে নিচ্ছি দুজনেই ফার্স্ট। না, এটা তো আপনি স্বীকার করেছেন। হ্যাঁ, আমি স্বীকার করলাম না, ও ভালো গান গায়, ও ভালো গান গায়। আরে করো না স্বীকার, করো না। তুমি আমি কেন স্বীকার করব ভাই, এটা সত্যি কথা, তুমি গান গাইতে পারবা, নেক্সট কোনো একটা কিছুতে তুমি গান গাইও, সমস্যা নাই। আচ্ছা একটু শুনি আমরা, একটু শুনি না, একটু শুনি, এক লাইন দুই লাইন একটা এই গান খুব কঠিন কাজ ভাই। এই আমি থামাইতে শুরু করছি। ফেক, সত্যি ফেক না, টের পাই, দেখতে পাই। হোক কলরা ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন, অসম্ভবে কখনো কবে মেঘের সাথে মিল হলো কেন। হোক কলরা ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন, অসম্ভবে কখনো কবে মেঘের সাথে মিল হলো কেন। ব্যাস, প্রমাণ পেয়েছেন। হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগার কোনো কি বলে কারণ থাকে না। কোন জিনিসটা এরকম ভালো লাগে তার? কারণ ছাড়া। হ্যাঁ, কারণ ছাড়া ভালো লাগা তো হচ্ছে ওর সঙ্গ প্রথমে যখন আমাদের প্রেমের বা ভালো লাগার শুরু, তখন ওর সঙ্গ আমি খুব উপভোগ করতাম, নির্দিষ্ট কোনো কারণ পেতাম না তখন। তো তারপর ধীরে ধীরে তখন থেকেই উপভোগ করতেন, এখনো নিশ্চয়ই উপভোগ করেন। এখন আরো বেশি উপভোগ করি। তখন যদি সেটাকে আমি বলতাম যে হচ্ছে সেটা ছিল হচ্ছে আমার ওয়ান্ট, সেটা এখন সেটা নিডে পরিণত হয়েছে। সবই তো ভালো লাগে, গান ভালো লাগে, কারণ ছাড়া কোন জিনিসটা ভালো? ভাই আপনি গান তো আসলে ভালো গান এমন ভাবে বললেন, মনে হয় যেন ভাই গানও যখন ভালো লাগে তখন আপনি এইভাবে বললেন। না 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 না, বিষয়টা এরকম না। আমার কারণ ছাড়া কোনো কিছু ভালো লাগে না, কারণ সহই সবকিছু ভালো লাগে। কি কারণে কোনটা ভালো লাগে তার জিজ্ঞেস করেন, কি কারণে কোনটা ভালো লাগে এভাবে তো বলতে। তার গানটা কেন ভালো লাগে? গানটা কেন, ও গানটা ভালো গায় তার জন্য আমার গানটা ভালো লাগে। আমি যেরকম গানটা খারাপ গাই, ওর খারাপ লাগে। তো কোনো কিছু জোর করে আমি ভালো লাগাই না, যেটা আমার ভালো লাগে সেটা আমার ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। ও কিন্তু নাচে খুব ভালো। এখন নেচে দেখাতে পারবো না, নেচে দেখাতে পারবে না, আমি বললাম আগে নাচে খুব ভালো। ঈদে নাটকগুলো কি দেখা হয়? হ্যাঁ। আপনি কি দেখেন? হ্যাঁ, আমি দেখি। ভাইও দেখে? একসাথেই দেখি, একসাথে বসে দেখেন। আমার নাটকের আগে সবচেয়ে বড় সমালোচক ছিল আমার বাবা এবং আমার বেস্ট ফ্রেন্ড, এখন ও যুক্ত হয়েছে মানে সেই দল। সুন্দরী আর আকর্ষণীয় দুটো এক জিনিস না। ভাবি আপনার কাছে কেমন? সুন্দরী এবং আকর্ষণীয় দুটোই একসাথে। একটা খারাপ গুণ বলেন তো তার। খারাপ গুণ? হ্যাঁ, যেটা আপনি চেঞ্জ করতে চান, যেটা আপনার ভালো লাগে। আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই না। আমি বলতে পারবো, ও বিছানা গুছিয়ে রাখতে খুব পছন্দ করে, এবং আমি হচ্ছে বিছানায় শুলে খুব এলোমেলো হয়ে যায়। এইটা আমি চাই, ও বিছানা গুছানোর ব্যাপারে, ঘর গুছানোর ব্যাপারে একটু থাকে। আমার মনে হয় বিছানা গুছানোর পর বিছানায় আর বসবো না। মানে ও আসলে চায় কি, ধরেন আপনি বিছানা গুছালেন বা ও গুছালো, তার উপর যদি আরেকটা বিছানা হয় সেটা খুব ভালো হয়, ওটার উপর শুলো আর নিচেরটা গুছানোই থাকে। হ্যাঁ, এরকম চাই আর, কিন্তু এটা তো সম্ভব না। সো এই আমার যদি এই গুণটা চেঞ্জ করতে পারে তাহলে মনে হয় খুব খুশি। এই যে শুটিং এর ড্রেসগুলো, এগুলো সব আমিই গুছাই, কিনা ও একটা বের করতে যায় সব ফেলে দেয়। এগুলো আমি চাই, এগুলো ঠিক হোক। এগুলো ঠিক হোক, এগুলো আসলে ঠিক হয় না। না, হয়ে যাবে। আপনি যখন আবার নেক্সট আমাদের বাসায় আসবেন তখন আবার এই প্রশ্ন জিজ্ঞেস করবেন, দেখবেন মানে জিজ্ঞেস করবেন যে কতটুকু ইমপ্রুভমেন্ট হলো। চা খেলে ভালো হতো না? হ্যাঁ, চা খাওয়া যায়, কিন্তু আমি কিন্তু জীবনে চা খাইনি। কিন্তু আপনাকে তো বিজ্ঞাপনে দেখেছি চা খেতে। এক দোকান থেকে আরেক দোকানে গেলেন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের চা না পাওয়ার কারণে। সম্প্রতি আমি আরেকটি ব্র্যান্ডের কাজ করেছি সেই চায়েরই। হ্যাঁ, ওই একই কাজ। কত ভেলকিবাজি করবেন? অভিনয় তো, সব তো আর সত্য না। আসলে কি চা খাননি? কারণটা কি বলেন? প্রধান কারণ ছিল আমি ছোটবেলা থেকে ক্রিকেটার হতে চেতাম। তো বাবা হচ্ছে ছোটবেলা থেকে, আমার দাদি ছিল, মা চাখোর, সকালবেলা তার চা লাগবেই, নাহলে মাথা ধরবে। তো বাবা, আমি খেতে চেতাম না, মানে খাওয়ায় একদম অনীহা ছিল, দুধ তো একদমই খেতে চেতাম না। বাবা তখন বলতো, তুমি তো ক্রিকেটার হতে চাও, তো তুমি যদি দুধ খাও তাহলে শক্তিশালী হবে, চা খেলে কিন্তু হবে না, ওকে চা খাওয়া যাবে না। তো ওই থেকে আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে দুধ খেতাম। তো দুধ খেতে খেতে চায়ের প্রতি আর কখনোই আকর্ষণটা কাজ করেনি। ভাবি কি চা কফি? মাঝে 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 সিজনাল।
অত বেশি না হাজবেন্ডকে এত ভালোবাসে এত এইভাবেই ভালোবাসা চলে যায়। দোয়া করবেন যেন এভাবেই আজীবন চলতে চলে পারে। যায়। আপনি নিশ্চয়ই ভালোবাসেন কিন্তু সেটা দেখান কম না তাই তো? ও দেখায় বেশি, এখন ক্যামেরার সামনে হয়তো বা ওইভাবে বুঝাইতে পারতাছ না, বাট ও কিন্তু দেখায় বেশি, আমি দেখাই কম। জিজ্ঞেস করে আপনি দেখাই কম হ্যাঁ আমি দেখাই কম। দেখান কম কিন্তু আপনি তো দেখাচ্ছেন বেশি ক্যামেরা দেখে আপনার মনে হচ্ছে যে না ও এটা তো বলার সুযোগ অনেক পায়, আমি তো সুযোগ পাই না, তাই আমি বলতেছি, শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি তো ওরকম শেয়ার করতে পারি না কারোর সাথে, তো এর জন্য শেয়ার করতেছি। আপনার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর তাই হ্যাঁ ও ভাই বলেনি প্রত্যেক দিন বলে, প্রতিদিন জানি না বলে? কারো হাজবেন্ড বলে কিনা, আমার হাজবেন্ড প্রত্যেক দিন বলে। এত অ্যাপ্রিসিয়েশন কোনো মেয়ে পায় কিনা জানি না, আমি প্রত্যেক দিন পাই। নাটক করার ইচ্ছা আছে কিনা হতে পারে, হতে পারে, হতে পারে হ্যাঁ। হতে পারে যদি সুযোগ হয়। তো ও যখন ইউনিভার্সিটিতে ছিল তখন ওর কালচার ক্লাবে ছিল, সো টুকটাক অভিনয়ের সাথে যোগাযোগ ওর আছে। সো সেখান থেকে যে একদম মানে নতুন তা না। অভিনয়টা এটা আমার শখ ছিল, আমি প্রফেশন হিসেবে কখনো যাইনি। সো যদি ওটা হয় দুইটার ব্লেন্ড হবে। আচ্ছা এমনিতে কি হতে চেয়েছিলেন আমি সবসময় বিজনেসম্যান হতে চেয়েছি। রাত বলে তো এখনো আপনাকে অনেকেই চেনে হ্যাঁ রাহাত অনেকে বলে। তো ডাকেও আপনাকে অনেকে হয়তো। ডাকে হ্যাঁ, স্পেশালি যখন আমি গতবার আমরা একসাথে ছিলাম, বরিশালে যাচ্ছিলাম, তখন হুট করে সাইড থেকে দুজন হাত ধরে ডাক দিয়েছে। সো এটা আসলে পাওয়া। তো ওই চরিত্রটা আমার সব কাজের মধ্যে অত্যন্ত প্রিয়। আর পাশাপাশি আরও একটা চরিত্র যেটা একটু ডিফারেন্ট, পুনর্মিলনের মধ্যে রিয়াদ চরিত্র, সেটা খুব গুরুগম্ভীর চরিত্র ছিল, অনেকটা আপনার মতো একটু গুরুগম্ভীর বেশি। হ্যাঁ তো ওই চরিত্রটা আমার খুব প্রিয়। কবে আপনার কাছে মনে হয়েছে যে ভাবিকে আপনি পেলেন ও যেদিন আমার বাইকে প্রথম বসে সেদিন, কারণ ওর সাথে যখন আগে কথা বলেছিলাম ও কখনো হচ্ছে আমার বাইকে ওঠেনি। একদিন বললাম যে হচ্ছে যাবেন, যাবো, তখন তুমি আপনি একটু কনফিউশন ছিল। আচ্ছা আচ্ছা তুইটা ছিল বেশি। তুই ছিল হ্যাঁ তুই টুকটাক ছিল। তুই ছিল, বিয়ের পর একদম তুই অমিট। তো তখন মনে হলো যে হবে, হবে তখন এই মেয়ের মনে হলো। কথার দাম আছে, এই এরকম মেয়ের না? কথার দাম আছে, কারণ ও বলেছিল যে হচ্ছে আমি যখন তোমার বাইকে উঠবো সেদিন বুঝবে যে আমি তোমাকে হ্যাঁ বলেছি। বিকজ আমি যখন ওকে প্রপোজ করেছিলাম ও কিন্তু আমাকে না বলেছিল, কিন্তু এত সুন্দর করে না বলেছিল, মানে আপনি যে ইগো দেখিয়ে বা রাগ করে ওর সাথে কথা বলবেন না, আমি সেটা পারিনি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনারা আসলে অনেক মজার, আমার মনে হয় যে সবসময় মজা করে কথা বলেন বা বাসায় যখন আসেন শুটিং শেষ করে খুবই মজা করেন আপনারা।